আসসালামু আলাইকুম ব্যবসায় বিস্তারের দর্শক, আমি রয়েছি বর্তমানে চুয়েটে। আজকে আমি নতুন মোড়কে পুরাতন একটি ব্যবসা আইডিয়া নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ফুডকার্ট বিজনেস। আর যেহেতু থাম্বনেল থেকে ভিডিও প্লে করেছেন তাদের জন্য আমি জানাচ্ছি, বছরের এখন 25 সাল শেষ, 26 সাল চলে আসে। যারা অলরেডি বেকার কিছু করতে যাচ্ছেন অথবা ব্যবসা বা টিউশনি কিছু করছেন আপনি, আর একটা ইনকামের ওয়ে বের করতে যাচ্ছেন, তাদের জন্য আশা করি আজকের পর্বটি খুবই বেশি ইফেক্টিভ হবে। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের পর্ব। আরেকটি কথা, এই ভিডিও সর্বোচ্চ শেয়ারকারী ভাগ্যবান একজন পাবেন আমার পক্ষ থেকে একটি ফুড কার্ট সেট আপ করার জন্য ইনভেস্টমেন্ট, রেসিপির জন্য ট্রেনিং এবং 1 মাস সার্ভাইভ করার জন্য রানিং ক্যাপিটালের টোটাল সাপোর্ট। তো শুরু হয়ে যাক শেয়ার করা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আফরোজা খানম সাথী। আমি ফুড ল্যাবের একজন নারী উদ্যোক্তা। আমি চাকরির পাশাপাশি এটা করি। আমরা শুরু করছি এখন পর্যন্ত 2 মাস হয়ে গেছে আর কি। ইনকামের সোর্স আছে এখানে তো একটা ফুড কার্ট একটা আছে, আরেকটা হচ্ছে আমার ই-কমার্স প্ল্যাটফর্ম আছে। আর বাৎসরিক ইনকাম কত? বাৎসরিক ইনকাম কোনো মাসে হচ্ছে ওই যে ই-কমার্স যে প্ল্যাটফর্মটা আছে ওইটা তো কোনো মাসে অফ রাখি 2,40,000 থেকে 50 এরকম। এটা হচ্ছে আপনাদের একজন পার্টনার, আর দুজন পার্টনার আছেন না? জি, আরো 2জন পার্টনার আছে। আমার যে আরেকজন পার্টনার আছে মাহি, ওরও হচ্ছে ই-কমার্স প্ল্যাটফর্ম আছে, প্রিজমেক্স পেজের নাম। কাজ করতে কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ, কাজ করতে অনেক ভালো লাগে। আমাদের নিত্য নতুন কাস্টমার আসে, ওনাদের কাস্টমারের রিভিউ শুনে মানে আন্তরিকতাটা বৃদ্ধি পায়। প্রোগ্রাম হলে আমাদের মোটামুটি সেলটা অনেক বৃদ্ধি পায়। আমরা নর্মালি যে সেলটা করে এটা 3-4 গুণেই সেল হয়। অনেক সময় দেখা যায় 20-25 এরকম ক্রস হয়ে যায় আমাদের। ভালো না ফুড কার্ট দেওয়া ভালো? না, বেকার না থেকে যে কোনো একটা কাজে ইনভলভ হতে হবে। ফুড কার্টে আলহামদুলিল্লাহ এখন যেহেতু চাহিদা আছে, সব দিকে ভালো একটা খাবারের চাহিদা আছে, সেহেতু ফুড কার্ট দেওয়াটাই এই মুহূর্তে একটা ভালো সুযোগ আছে আর কি। এখানে আমি প্রায় আমার হচ্ছে যে প্রত্যেক দিনই হচ্ছে যে ফুড ল্যাবে আসা হয়, কখনো পিৎজা বা কখনো মোমোস বা কখনো ওয়াফেল এগুলো খাওয়া হয়। তো হচ্ছে যে অন্যান্য জায়গার থেকে এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে আমি মানে মোটামুটি রিজনেবল প্রাইসে হচ্ছে সব কিছু পাই, এবং হচ্ছে যে এখানে টেস্ট তো এটা ডিপেন্ড করে এক একজনের মানে চয়েসের উপর, বাট কথা হচ্ছে যে এখানে টেস্টগুলো ইউনিক। আমি সরকারি জব করি। আমি জবের পাশাপাশি এটা করতে চাচ্ছি, কারণ হচ্ছে একটার উপর নির্ভর না করে আমরা যাতে অন্য কিছু করতে পারি। কারণ সরকারি জব করলে আমি অনায়াসে জীবনটা পার করে দিতে পারতাম, কিন্তু আমি পাশাপাশি এটা করার কারণ হচ্ছে একটা ইনকামের উপর বসে না থেকে সবাইকে সাজেস্ট করব যাতে একটা ইনকামের উপর বসে না থেকে আরেকটা ইনকাম সোর্স বের করা। এবং আমিও চাই আমার স্বপ্নটা যাতে ধীরে ধীরে বাস্তবায়িত হোক। আমার একটা স্বপ্ন ছিল আমি ফিউচারে কোনো একটা ভালো কিছু করতে পারি। এখন আমি বিবি 360-তে গিয়ে আমি এই সাহসটা জুগিয়েছি। ভাইয়া আমাকে এত সাহস দিয়েছে, আমি এটা সহজে করতে পারলাম। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ফুড ল্যাবে সবাইকে আমন্ত্রণ রইল।